এখানে লোক দুইটা পাম্প দিতে দিতে আস্ত একটা গাড়ি বানিয়ে ফেলে। এই লোক বলে, দেখেছিস আমার কি বুদ্ধি, আস্ত একটা গাড়ি বানিয়ে ফেললাম। এবার মজা তখন আসবে যখন এটা 50 লাখ টাকায় বিক্রি করবো। আর তখনই দুইটা লোক আসে, বলে ভাই আপনারাই পোস্ট করেছিলেন গাড়ি বিক্রি করবেন। এই লোক বলে, হ্যাঁ হ্যাঁ আপনাদের সামনে আছে দেখে নিন। ওই লোক বলে, ভাই এই গাড়ি কেন যেন আসল মনে হচ্ছে না। এই লোক বলে, আরে ভাই গাড়িতে এক ধরনের 3D রং করেছি। ওই লোক বলে, হ্যাঁ ভাই 3D রং করলে গাড়ি এরকমই দেখায়। ওই লোক বলে, ঠিক আছে এটা 2025 সালের মডেল তো। এই লোক বলে, হ্যাঁ এটা 2025 সালের একদম ফ্রেশ মডেল। ওই লোক বলে, আচ্ছা এই গাড়ির দাম কত? ওই লোক বলে 50 লাখ টাকা। কাস্টমার গুলো বলে 50 লাখ নয় 40 লাখ টাকা দেবো। তখনই একজন লোক এসে বলে, আবারও নাটক শুরু করেছো। এই লোক বলে, আরে ভাই আমাকে 2 মিনিট সময় দিন, আমি আসছি, আপনারা গাড়ি দেখুন। তারপর এখানে এসে বলে, কেন আমার পেছনে লেগেছিস? ওই লোক বলে, কি করবো, তুই অসহায় মানুষদের ফাঁসাচ্ছিস কেন? সে বলে, কি অসহায়, ওদের চেয়ে আমরা বেশি অসহায়। এই বাটপারি না করলে আমরা খাবো কি? 2 দিন রাজমিস্ত্রির কাজে গিয়েছিলাম, 1 টাকাও দেয়নি, তো এখন কি করবো তুই বল। ওই লোক বলে, ঠিক আছে তাহলে আমাকেও 10,000 টাকা দে, তাহলে তোদের কাজে বাধা দেবো না। সে বলে, এই তো বুঝতে পেরেছিস, এভাবে টাকা চাইতে পারিস কিন্তু আমাদের কাজে বাধা দিস না। তারপর তাকে টাকা দিয়ে আবার এখানে চলে আসে, বলে ভাই 40 লাখ টাকাই দিন। তারপর কাস্টমার গুলো তাদের 40 লাখ টাকাই দিয়ে দেয়। আর টাকা গুনতে গেলে বলে, কি করছিস? তাদের দেখে ভালো মানুষ মনে হচ্ছে, টাকার বদলে অন্য কিছু দেয়নি। তারপর তারা টাকা নিয়ে এখান থেকে চলে যায়। তারপর গাড়ি একটু ধরতে গেলেই সেই গাড়ি আবার মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে বাটপার বলে, আরে তাড়াতাড়ি পালা, ধরতে পারলে একটা হাড় গরু থাকবে না।